সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি মুফতি কামরুজ্জামান কাসেমি। মুফতি কামরুজ্জামান মুসাল্লিমা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد: النبي أولى بالمؤمنين من أنفسهم। সংগ্রামী তৌহিদি জনতা, আজ আমরা এমন একটা বিষয়কে সামনে নিয়ে সমবেত হয়েছি যে বিষয়টি আমাদের নিজেদের জীবন থেকে বেশি প্রিয়, আমাদের জীবন থেকে বেশি প্রিয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের মাটিতে যেই হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ যেই কটূক্তি করেছে এবং বিজেপি সরকারের সাংসদ সেই বক্তব্যের যেই সমর্থন করেছে, ওই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করে আমরা জানিয়ে দিতে চাই, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, গোটা ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে। ভারতের রাজপ্রাসাদে, দিল্লির সিংহাসনে ইসলাম এবং মুসলমানের গণজাগরণ সৃষ্টি হবে। আল্লাহর নবীর ইজ্জতের উপরে যে হামলা করা হয়েছে, এই হামলার সম্পর্কে অবিলম্বে যদি নরেন্দ্র মোদী সরকার এর বিহিত ব্যবস্থা না করে, গোটা ভারতকে বয়কট করা হবে। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, এই ব্যাপারে অনতি বিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ভারতকে মাফ চাইতে বলতে হবে এবং ভারতের কুলাঙ্গার দুইজনকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতে হবে। ডক্টর ইউনূস সাহেব যদি ভারত হন, শেখ হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার মানুষ যেভাবে শেখ হাসিনাকে পাক্কারি গুড়াতে বাধ্য করেছে, ডক্টর ইউনূসের পায়ের তলায় মাটি থাকবে না। এজন্য বাংলাদেশের আপনার জনতা, সারা বিশ্বের মুসলমান আজ জাগ্রত হয়েছে। আমি সকলের কাছে মুদারসা আহ্বান রাখবো, যেহেতু 2 দিন পর সেকুলার রাষ্ট্রের নাম নেওয়ার পরেও ভারত আমাদের জীবন থেকে বেশি প্রিয়, আমাদের নবীর সম্পর্কে 2 দিন পর কটূক্তি করে, এই ব্যাপারে তারা যদি বিহিত ব্যবস্থা গ্রহণ করতে